আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের কথা বেশি লম্বা করব না এবং বড় কোনো ঘটনা বলবো না। আজকে ছোট্ট একটি ঘটনাটি হলো, একদিন তো আমাদেরকে মরতেই হবে, অর্থাৎ একদিন তো সমস্ত প্রাণীকে মরতেই হবে। জন্ম যখন একবার হয়েছে, মৃত্যু অবধারিত। পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীগণ, ধর্ম বলতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং যত ধর্ম আছে, অর্থাৎ যত ধর্মের লোক রয়েছে, হিন্দু থেকে শুরু করে সকলেই যদি এই পৃথিবীর সমস্ত কিছুকে অস্বীকার করে, আল্লাহ প্রদত্ত অর্থাৎ কোরআনের সমস্ত আয়াতকে যদি তারা অস্বীকার করে, আল্লাহর সমস্ত বিধানকে যদি তারা সকলে অস্বীকার করে, কিন্তু কোরআনের একটা আয়াতকে পৃথিবীর কোনো মাখলুক, কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো ধর্মের অনুসারীগণ অস্বীকার করতে পারবেন না। সে আয়াতটি কি, সে কথাটা কি? আল্লাহর কথাটি হলো কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু সমস্ত প্রাণীর নিকট আসবেই আসবে। একবার যখন জন্মগ্রহণ করেছে, মরতে অবশ্যই হবে। সকল অর্থাৎ সমস্ত প্রাণীর নিকট মৃত্যু আজরাইল আসবেই। তদ্রূপভাবে আজকে ঘটনাটি সেই সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঘটনাটি হলো, এক ব্যক্তি নৌকায় ভ্রমণে গেলেন। নৌকায় ভ্রমণে গিয়ে তিনি মাঝিকে জিজ্ঞাসা করলেন, ওহে মাঝি, একটা কথা বলবা? জি বলেন জনাব। কথাটা হলো, তোমার বাবা কোথায় মারা গিয়েছে? তিনি বললেন, আমার বাবা তো নদীতেই মারা গিয়েছে। তোমার মা কোথায় মারা গিয়েছে? আমার মাও নদীতেই মারা গিয়েছে। তাহলে নিশ্চয়ই তোমার দাদা কোনো ঘরে অথবা উপরে কোথাও ভালো জায়গায় মারা গিয়েছে, এমনটাই? তিনি বললেন, না, আমার দাদাও এই নদীতেই মারা গিয়েছে। তখন ওই লোকটি বললেন, তুমি কি একটা বোকা? কেন? যে তোমার বাবা যদি নদীতে মারা যায়, তোমার মাও যদি নদীতে মারা যায়, এমনকি তোমার দাদাও যদি এই নদীতেই মারা যায়, তাহলে তুমি কেন এই নদীতেই রয়ে গেলে? এখানে তুমি থাকো, এখানে বসবাস করো, আর এই কাজটাই তুমি করো। তুমি কেন উপরে এসে, অর্থাৎ নদী থেকে উঠে উপরে কোথাও কোনো ভালো কাজ করতে পারো অথবা অন্য কিছু করতে পারো, তুমি নদীতেই কেন থাকো? তখন এই মাঝি ওই লোকটাকে জিজ্ঞাসা করলো যে, জনাব বলেন তাহলে আপনার বাবা কোথায় মারা গিয়েছে? তিনি বললেন, আমার বাবা তো ঘরে মারা গিয়েছে। তাহলে নিশ্চয়ই আপনার দাদা ঘরে মারা যায়নি? না, এমনটা না, আমার দাদাও, তিনিও ঘরে মারা গিয়েছেন। কি বলেন? আপনার বাবাও ঘরে মারা গিয়েছে, আপনার দাদাও ঘরে মারা গিয়েছে, আপনি কেন উপরে আছেন? আপনি কেন ঘরে থাকেন? আপনি ঘর ছেড়ে দিতে পারেন না? আপনি নদীতে অথবা অন্য কোথাও যেতে পারেন না? সেখানে কেন আপনি থাকেন? অর্থাৎ মাঝির কথায় তো লজিক আছে, তার কথাও তো ফেলে দেওয়া যায় না, তার কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, তার কথাও কিন্তু সুন্দর হয়েছে। তিনি যে উত্তরটা দিয়েছেন, খুব সুন্দর উত্তর দিয়েছেন। অর্থাৎ এক কথায়, আমি যদি এই সাতবক মাটির নিচেও থাকি, সেখানেও আজরাইল যাবে, আমার জান, আপনার জান কবজ করবেন। আপনি যদি আকাশে তথা বিমানে থাকেন, সেখানেও আজরাইল যাবে, আপনার জান কবজ করবে। আপনি যেখানেই থাকেন না কেন, নদীতে থাকেন আর উপরে থাকেন, যেখানেই থাকেন, আজরাইল তো আসবেই, মৃত্যু তো একদিন হবেই। অতএব সেটা যে স্থানই হোক। এই নিয়ে আমাদের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ঘটনা আসতেছে। প্রিয় দর্শক, আমাদের আরও এর থেকে সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের ভিডিওটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।